লাজুকে অপমান করায় বনলতার মুখোশ সবার সামনেই খুলে দিল অনুভব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অনুভব চলে গেছে লাজুকে বাড়িতে ফিরিয়ে আনতে। এরপর লাজু চলে যাওয়ার আগে সবার সাথে কথা বলতে থাকে। বড় যাকে বলে, দিদি এখন থেকে তো কাজের সমস্ত দায়িত্বই তোমার কাঁধে এসে পড়বে। কাজ করবে, আবার কিন্তু কাজ করার মাঝে বিশ্রামও নেবে, মনে থাকবে তো? বড় যা বলে, মনে থাকবে গো লাজু, খুব মনে থাকবে। কিন্তু তুমি চলে যাচ্ছ, আমাদের যে কতটা খারাপ লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। কমলা তখন বলে, বাবা বড় বৌমা, এই কদিনেই এই মেয়েটা তোমার এতটা আপন হয়ে উঠল? তখন বড়জা বলে, আসলে মা, এই কদিন তো লাজু আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতো, তাই হয়তো ওর একটু খারাপ লাগছে। লাজু তুমি কিচ্ছু ভেবো না, তুমি ডাক্তার হয়ে ফিরে আসার যে আনন্দ, সেই আনন্দটার কাছে এই কাজ কিছুই না। আমরা সবটা সহ্য করে নিতে পারবো, শুধু চাই তুমি ডাক্তার হয়ে এই গ্রামে ফিরে এসো। তখনই হারান বলে, দেখবো কত ফিরে আসে, আমি শুধু সেটাই দেখব। আমার তো কোনোভাবেই মনে হয় না যে ও আর ফিরে আসবে। সুদেব তখন বলে, কে বলেছে ফিরে আসবে না? আমার লাজু ঠিকই ফিরে আসবে, ও জানে ও বেঈমান নয়। কিরে লাজু বল। লাজু তখন বলে, আমি এখন কিছু বলতে চাই না, আমি ঠিক সময় প্রমাণ করে দেব। এরপরে অনুভব অনুকে বলে, হ্যাঁ রে অনু, প্রতিনিয়ত বুঝি লাজুকে এরকম কষ্ট সহ্য করতে হয়? এত কথা কিসের, আমার আর ভালো লাগছে না। অনু বলে, দাদা ভাই তুই লাজুর ওপরে এই ব্যাপারটা ছেড়ে দে, সব কিছুতে ঢুকতে যাস না, তাহলে সেটা খুব একটা ভালো কিছু হবে না, বুঝতে পারলি? এরপর অনুভব বলে, দেখ আমার আর ভালো লাগছে না, সব কিছুর একটা নিয়ম কানুন থাকে, এদের বাড়ির কোনো সিস্টেমই নেই। এই বলে অনুভব বলে, আমি গাড়িতে অপেক্ষা করছি, তুই ওকে নিয়ে আয়। তখন সুদেবকে নমস্কার করে পায়ে হাত দিয়ে লাজু। সুদেব তখন বলে, এ কিরে লাজু, তুই এটা কি করলি? লাজু বলে, আমি কি ভুল কিছু করেছি? যা করেছি তা একদম ঠিকই করেছি। তুমি না থাকলে কোনোভাবেই আমার ডাক্তারি পড়ার স্বপ্নটা পূরণ হতো না। সব কিছুই সম্ভব হয়েছে শুধুই তোমার জন্য, তাই তুমি আছো বলেই সব কিছু সম্ভব হতে পেরেছে। তোমাকে নমস্কার করব না তো আর কাকে নমস্কার করব? সুদেব বলে, জানিস তো লাজু, আজ তুই আমার সম্মান অনেক গুণ বাড়িয়ে দিলি। তোকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তুই সারাটা জীবন এইভাবেই থাকিস কেমন? এরপরে কমলা বলে, এই মেয়েটা যাচ্ছে বলে বাড়ির সবার অবস্থা দেখো না, কি হয়েছে? দীপা বলে, কেন হবে না বলো তো মা, আমাদের ছোট বৌদি তো সবার মন জয় করে নিয়েছে, সেই জন্যই। সুদেব বলে, সেটাই তো অনেকের সহ্য হচ্ছে না, সেটা আমি খুব ভালো মতন জানি। কমলা বলে, এই যে ওই বাড়িতে ফিরে এলো, আবার যে চলে যাচ্ছে, সেটা নিয়ে তো পাড়ায় ঢিঢি পড়ে যাবে, আমাদের মান সম্মান কোথায় থাকবে? সুদেব বলে, কে বলেছে? আমি যখন রাস্তা থেকে হাঁটি না, সবাই বলে ওই যে লাজুর বর যাচ্ছে, যে লাজু পরীক্ষায় এত ভালো রেজাল্ট করেছে, খবরে যাকে দেখিয়েছে, কত গর্ব হয় তুমি জানো? কমলা রীতিমতো অবাক হয়ে যায় সুদেবের কথা শুনে। দীপা তখন বলে, থাক এসব কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই, চলো ছোট বৌদি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। সুদেব বলে, থাক রে দীপা, আমি বরং যাই। এরপরেই লাজুকে গাড়িতে তুলে দেয় আর অনুভবকে বলে, দাদা আমি হয়তো রাগের মাথায় তোমাকে অনেক খারাপ কথা বলেছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি না মুখ্য সূক্ষ্ম মানুষ তো, কোথায় কি কথা বলতে হয় জানি না। তবে তুমি না থাকলে আজকের দিনে দাঁড়িয়ে লাজু ডাক্তারি পড়তে পারতো না, বাড়িতে তো অনেক অশান্তিই হতো, আমি তো কিছুই করে উঠতে পারিনি ওর জন্য। তবে তুমি চিন্তা করো না, কাজ করে মাসে মাসে আমি টাকা জমিয়ে তোমার ওই ধার শোধ করে দেওয়ার চেষ্টা করব। অনুভব বলে, লাজু দেখেছো তোমার বর কত এখন ম্যাচিওর হয়ে গেছে। এরপর সুদেবের হাত ধরে বলে, আমিও তো তোমাকে কম কথা শোনাইনি। তখন সুদেব বলে, তুমি তো বেশ করেছো, আমার তো সত্যি সাহস ছিল না, তোমরাই তো আমাকে সেই সাহসটা দিয়েছো যাতে আমি আমার বউকে নিজের বাড়িতে নিয়ে এসে রাখতে পারি। এখন আমার সাহসও আছে, আর আমার এখন ভয় ডরও নেই, সব কিছু তোমাদের জন্যই সম্ভব হয়েছে। লাজু বলে, তুমি ভালো করে থেকো, আর যাবে তো আমার সাথে দেখা করতে? সুদেব বলে, যাবো রে, আর শোন না, ওই কলেজে যেই ছেলেমেয়ে দুটো আমাদের সাথে বাজে ব্যবহার করছিল, ওদের সাথে বেশি কথা বলবি না কেমন? লাজু খুবই কান্নাকাটি করতে থাকে। এরপর গাড়িতে উঠে পড়ে। সুদেব খুবই কান্নাকাটি করে। তারপর লাজু বলে, অবশেষে সেই তোমাদের বাড়িতেই ফিরে যেতে হচ্ছে অনুদিদি। কত ভেবেছিলাম যে ওই বাড়িতে আর ফিরবো না, কিন্তু কপালের লিখন বুঝি অন্য কিছুই ছিল। অনু বলে, লাজু আমি অনেক চেষ্টা করেছি জানো তো, হোস্টেল পাওয়াটা এতটাও ইজি ব্যাপার নয়। আসলে এখন তো সবাই মোটামুটি হোস্টেলে থেকেই পড়াশোনা করছে, ডিমান্ড বাড়ছে, আর তার জন্যই অসুবিধাটা হচ্ছে। তবে আমি চেষ্টা করছি।
এদিকে সুদেব খেতে বসেছে, তখনই কমলা লাজুকে নিয়ে ভুলভাল মন্তব্য করতে শুরু করে, যার জন্য সুদেব বলে, মা অনেক হয়েছে, তুমি আমার বউকে নিয়ে একদম খারাপ কথা বলবে না। বউটা তো আমার, ওর যদি কোনো সমস্যা থাকে সেটা আমি বুঝে নেব। তুমি কেন মাঝখানে ঢুকে সমস্যার সৃষ্টি করছো, আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। কমলা বলে, আরে বাবা, তোর যে কপাল পুড়ল সেটা আমি বলতে পারবো না। সুদেব বলে, না বলতে পারবে না, এই সমস্ত আউফাউ কথা তুমি বলবে না, যেটা আমার শুনতে ভালো লাগে না। লাজু অনেক বড় মনের অধিকারী। এর মধ্যেই তখনই হারান বলে, শোনো সুদেব, এরপর যদি তুমি কলকাতায় গিয়ে ওই মেয়েটার পিছনে 1 টাকাও খরচা করো তাহলে কিন্তু আমি তোমাকে দোকান থেকে একেবারে বার করে দেব। এরপরে সুদেব বলে, সে দাও না বাবা, তুমি তো এমনিও আমাকে সঠিক মাইনে দাও না, ওই মাসে যা দাও তাতে কোনো কর্মচারী তোমার কাছে আর কাজ করবে না। এটা শোনার পর হারান বলে, এইসব বুদ্ধি বুঝি ওই মেয়েটা তোমার কানে দিয়েছে? তখনই সুদেব বলে, ওর কি এত ছোট মন আছে নাকি যে ও এইসব কথা বলবে? কমলা বলে, এই ছেলেটা তো দেখছি পুরোপুরি বউয়ের ল্যাজ ধরা হয়ে গেছে, যা বলছে সবই বউয়ের সাপোর্টে কথা বলছে। তখনই সুদেব বলে, কেন, ভুলটা কি বলেছি? তোমরা এইভাবে লাজুকে অপমান করছো, আমার সামনে লাজুকে ছোট করতে চাইছো, লাজুকে অপমান করছো, আর আমি ওর স্বামী হয়ে চুপচাপ মেনে নেব? কিসের জন্য? শোনো মা, লাজু যেটা করেছে সেটা সবার ভালোর জন্য। আমার তো ক্ষমতাই হয়নি ওকে ডাক্তারি পড়ানোর। তোমরাই তো এই মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছিলে, আর এখন যদি আমি এই মেয়েকে সাপোর্ট করি তখনই তোমাদের খারাপ লাগছে, তাই না? কারণ আমি তোমাদের কথা শুনছি না। কেন শুনবো? তোমরা যদি অন্যায় কথা বলো তাহলে কেন শুনবো? যেটা সত্যি আমি সেটার পক্ষে থাকবো, সেটা যদি তোমাদের সাথে বিরুদ্ধে যায় তাহলে সেটাই হবে। এই বলেই না খেয়ে উঠে যায়। কমলা বলে, দেখলে না খেয়ে কিভাবে উঠে চলে গেল। এদিকে অনুভবরা তো বেরিয়ে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে। তখনই লাজু বলে, কতদিন পর আবারও ঠাম্মির সাথে দেখা হবে ভেবেই মনটা আনন্দে ভরে যাচ্ছে, কিন্তু আবারও জেঠিমণি কাকিমণি এরা আমাকে কথা শোনাতে ছাড়বে না। অনু তখন বলে, তুমি ওসব কথা পাত্তা দেবে না, মন দিয়ে পড়াশোনা করবে, দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। এরপরে বলতে বলতে লাজু পৌঁছে গেছে। লাজুকে দেখার পরে কাকিমণি জেঠিমণি সবাই রীতিমতো অবাক হয়ে যায়, কারণ কেউ জানতোই না যে লাজু এই বাড়িতে আবার ফিরে আসছে। ওপর থেকে বনলতা দেখে আর বলে, লাজু তুই আবার এই বাড়িতে ফিরে এসেছিস যে? লাজু বলে, আসলে আমি হোস্টেল পাইনি তো, তাই ঠাম্মি বলেছিল আমাকে এখানে এসে থাকতে। কিন্তু বনলতা লাজুর সাথে অত্যন্ত দুর্ব্যবহার করতে শুরু করে। তখন লাজু ঠিক করে এই বাড়িতে আর থাকবে না, বেরিয়ে যাবে, যেখানে যাওয়ার সেখানেই যাবে। কিন্তু অনুভব ভাবে, এত সহজে তো আমি লাজুকে এই বাড়ি থেকে বের হতে দেব না। তখনই অনুভব ঠিক করে বনলতার যে মুখোশটা রয়েছে, ময়ূকের সাথে যে সম্পর্ক রয়েছে, সেই কথাটা আজ সবার সামনে বলে দেবে।